আপনারা অনুতে কিভাবে লগ ইন করবেন এবং আপনার অনুর যে লেজারটা আছে সেটা কিভাবে দেখবেন। তো আপনারা সবাই জানেন যে রাউটারে লগ ইন করা যায়, কিন্তু আপনারা হয়তো জানেন না যে আপনারা চাইলে অনুতেও লগ ইন করে দেখতে পারবেন যে আপনার হলো লেজার কত আছে। তো এটা আপনার অনুতে লগ ইন করার জন্য আপনারা ল্যাপটপে ইউজ করতে পারেন অথবা ফোনও ইউজ করতে পারেন। যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আমি আজকে এই ভিডিওটি দেখাবো, আমি আমার ল্যাপটপ স্ক্রিনে দেখাবো, আপনারা চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আওশান টিপসের পক্ষ থেকে আমি আওশান। তো আমি আজকে দেখাবো আপনারা অনুতে কিভাবে লগ ইন করবেন এবং আপনার অনুর যে লেজারটা আছে সেটা কিভাবে দেখবেন। তো অনুর লেজার দেখার জন্য আপনাদের প্রথমে আগে রাউটারটা লগ ইন করতে হবে। আমার রাউটারটা আমি লগ ইন করে নিচ্ছি, আপনার রাউটার লগ ইন করবেন। তো এর আগে আমি হলো টিপি লিঙ্ক রাউটার দেখাইছিলাম ওইটা লগ ইন করা লাগে কীভাবে, ওটা কীভাবে সেটিং করতে হয়, এগুলো আমি সব বিস্তারিত আরেক ভিডিওতে বলে দিয়েছিলাম। তো ওই ভিডিওটা পিন কমেন্ট অথবা আই বাটনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি আজকে দেখাবো টেন্ডার রাউটার দিয়ে আপনারা যে কোনো অনুতে আপনারা লগ ইন করে তার লেজারটা দেখবেন। তো আমি আমার রাউটারটা লগ ইন করে নিচ্ছি, আপনারা রাউটারটা লগ ইন করবেন, অবশ্যই রাউটার লগ ইন করা লাগবে। আরেকটা মেথড আছে রাউটার লগ ইন ছাড়াই ওটা দেখতে পাবেন, কিন্তু এটা আপনাদের ল্যাপটপ লাগবে, ওইটা অনেক ভেজালের কাজ। তো আমি এটা সহজটা দেখাচ্ছি। তো এটা আসার পর আপনার এখানে ইন্টারনেট সেটিং আসতে হবে। আসার পর এখানে পিপিইউ দেখতে পাচ্ছেন, এখান থেকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। এখানে আপনার একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। তো এই আইপি অ্যাড্রেসটা হলো আপনার অনু, এখানে দেখতে পাচ্ছেন যে অনুতে দেওয়া আছে আইপি অ্যাড্রেস 192.168. এখানে ডট ছিল, এখানে উঠে গেছে, তো 1.1। তো আমরা এখানে এখন সেটিংটা করব 192.168.1.1। এটা ছিল হলো আপনার ইয়াকের অনু। তো আমরা এটা এখন চেঞ্জ করে এখানে আরেকটা 01 অ্যাড করব। তারপরে এখানে সাবনেট মার্কসে ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসবে 255, তারপরে লাস্ট একটা 0 দিবেন। তারপরে এখানে গেটওয়ে দিবেন যেটা আপনার হলো অনুতে আছে। তো আমার অনুতে এইটা আছে, তো আমি এটা দিচ্ছি, আপনাদের অনুতে যেটা থাকবে সেটা দিবেন। আমারটা ইবুন অনু, এটা হলো ডিবিসি কোম্পানির। তো এখানে অনুটা আমি দিচ্ছি 192.168.1.1। তারপরে এখানে ডিএনএস দিবেন 88.8.8 দিলেন। এটা আপনার দেওয়া লাগবে না, এটা দিলেও হবে, এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা যারা দিতে চান তারা দিতে পারবেন। তো এই হলো আমার সেটিং। তারপর আপনারা কি করবেন, এখানেতে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন, এখানে সেভ হবে, সেভ সাকসেসফুল উঠবে। এখানে সেভ সাকসেস দেখতে পাচ্ছেন, এখানে সেভ সাকসেসফুল হয়েছে। তো এখানে সেভ সাকসেসফুল হয়েছে। তো এখন আমরা অনুর যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসটা ইউজ করব। এখানে ব্রাউজারে লিখব 192. এটা আমার লেখা আছে, আমি এটা একটু কেটে দিয়ে একটা 1 বসিয়ে নিলাম। তো এখানে 1 বসে আমি ইন্টার প্রেস করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার অনুর আছে, কিন্তু এটা হলো এই যে চায়না ভাষা, তো আমি ইংলিশ করে নিলাম, একটু লোড নেবে। দেখতে পাচ্ছেন এখানে এখন আপনার ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ডটা লাগবে। তো ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনার হলো রাউটার আপনার অনুর পিছনে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড পিডাব্লিউডি, এটা হলো পাসওয়ার্ড, এটা সংক্ষেপে লেখা আছে। অথবা আপনারা স্ক্রিন করলেও হবে, তো আমার স্ক্রিন করা সম্ভব না কারণ এটা উঠে গেছে। আর এখানে অ্যাডমিন থাকে, আর কোনো রাউটারে হাওয়াই এগুলাতে থাকে রুট অ্যাডমিন, আর পাসওয়ার্ড অ্যাডমিন থাকে। এগুলো আপনার রাউটারের ব্যাক পার্টে এখানে দেওয়া থাকে, অনুর ব্যাক পার্টে দেওয়া থাকে। তো আমার যেহেতু দুইটাই অ্যাডমিন, তো আমি এখানে অ্যাডমিন লিখে দিচ্ছি, অ্যাডমিন, এখানে কোনো স্পেস দিবেন না, অ্যাডমিন। তো লিখে আমি এখানে যে লগ ইনে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লগ ইন হলো। এখানে আমার সেভ করার প্রয়োজন নাই, যেহেতু আমি একবারই ঢুকবো সেইটা সেভ করার দরকার নাই।
এখানে আমি নেভার দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল নাম্বার, এখানে আপনার হচ্ছে হলো সফটওয়্যার ভার্সন, এখানে মডেল, তারপর ইপন না এক্সপন, এগুলো সব দেখা যাবে এখান থেকে। আর আপনারা যারা লেজার দেখবেন তারা এখানে নেটওয়ার্কে ক্লিক করবেন, তারপরে এখানে পন ইনফরমেশন। আমি আরেকবার আপনাদেরকে বলে দিই যে এটা আপনারা হচ্ছে হলো ফোনের মাধ্যমেও দেখতে পারবেন, অথবা ল্যাপটপের মাধ্যমেও দেখতে পারবেন, একই সেটিং। আমি এখানে যেটা রাউটারের ভিতরে সেটিংটা করলাম, আপনারা ওইটাই আবার মোবাইলের দিয়ে লগ ইন করে ওইটা আপনারা সেট আপ করবেন। এই সেটিংটা করতে গেলে কিন্তু অ্যাপসের মাধ্যমে হবে না, আপনার ওয়েবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে সেটিংটা করবেন, তাহলে এটা হবে। তো আপনারা যারা এখন ভিডিও দেখে মনে করতেছেন যে এটা আমরা তো শিখে গেছি, আমরা এখন যা ট্রাই করবো, তো আপনারা একটু ওয়েট করেন। ফুল ভিডিওটা না দেখলে কিন্তু আবার নেট আসবে না, আপনাদের আবার কিন্তু নেট আসবে না, রাউটার রিসেট করতে হবে। তো আশা করি ফুল ভিডিওটা দেখে যাবেন। তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অপটিক্যাল মডিউল ইনপুট পাওয়ার দেখতে পাচ্ছেন -02.5, এটাই আমার হচ্ছে হলো লেজার 20.5। আর এইগুলো আপনার এখানে দেখাচ্ছে টেম্পারেচার, দেখাচ্ছে এখানে মডিউল, এগুলো আপনার প্রয়োজন নাই, আপনার শুধু এইটাই আপনার হচ্ছে হলো লেজার এইটাই। তো আপনারা এখান থেকে লেজারটা দেখলেন, এখানে সব কিছু আছে, চাইলে এখান থেকে ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে, তো এটা আরেকবার রিফ্রেশ। এখানে মনে হয় কানেক্ট নাই, কানেক্টটা করে দিলেই হয়ে যাবে। এটা ডিসকানেক্ট হয়ে গেছে, তো এরকম ডিসকানেক্ট হলে আবার ডিসকানেক্ট কানেক্ট করে নেবেন। তো এখানে আবার চলে আসে, এটা ডিসকানেক্ট হতেই পারে কারণ অনেকক্ষণ আমার নেট নেই, ওই জন্য এটা ডিটেক্ট করছে যে এটা মনে হয় সমস্যা আছে। তো এখানে আপনারা চাইলে অনেক কিছু সেটিং আছে, এখান থেকে আপনারা হচ্ছে হলো অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, যেটাতে আমরা ঢুকলাম যে অ্যাডমিন ওইটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে ইউজার নেম, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এখানে দিলে আপনার চেঞ্জ হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা এলইডি কন্ট্রোল করতে পারবেন, এলইডি ওগুলো অফ অন করতে পারবেন। এখানে যদি অফ করে দেন শুধু পাওয়ার বাটনটা থাকবে, পাওয়ার বাটনের যে লাইটটা সেটা শুধু খালি জ্বলবে, আর বাকিগুলো সব অফ হয়ে যাবে। এগুলো করার প্রয়োজন নাই, কারণ এইগুলো যদি অন করে দেন, এলইডি অফ করে দেন, তাহলে আপনার যদি লস মারে সেটা আপনি বুঝতে পারবেন না, মনে করবেন যে নেট নাই। এগুলো না করাই ভালো। তো আমি এখান থেকে এখন স্টাডিকে আসলাম, এখান থেকে লগ আউটে ক্লিক করলাম। তো আমি আপনাদেরকে প্রথমেই বলছি, ভিডিওর মাঝে বলছি যে ফুল ভিডিও না দেখে গেলে আপনার কিন্তু রাউটারে আর নেট আসবে না। তো এবার নেট কিভাবে আনবেন আমি এবার সেটা দেখাচ্ছি। তো এখান থেকে লগ আউট করলে এরকম ঘুরবে, এখানে ঘুরুক সমস্যা নাই। তারপরে এখানে সেটিংয়ে আসবেন, আসার পর এখানে স্ট্যাটিকে দেওয়া আছে, এই স্ট্যাটিক থেকে আবার পিপিওই এটাতে, সরি এখানে একটু সময় বেশি লাগছে, সেই জন্য এখান থেকে লগ আউট করে দিচ্ছে। এখানে আবার লগ ইন করে নেব, লগ ইন হবে সব হবে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট নাই, কন্ট্যাক্ট করতে বলতেছে আইএসপির সাথে। দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট নাই, এখানে প্লিজ কন্ট্যাক্ট ইউর আইএসপি, আপনার আইএসপিকে কন্ট্যাক্ট করতে বলতেছে। তো আমাদের কন্ট্যাক্ট করার প্রয়োজন নাই, যেহেতু আমরা এখানে সেটিং করছি। তো এখান থেকে ইন্টারনেটে যাব, এখানে স্ট্যাটিক আইপি আমরা সিলেক্ট করছিলাম যেহেতু, তো এখান থেকে আমরা স্ট্যাটিক আইপি থেকে আবার এখানে পিপিইউ দেব, দেওয়ার পর এখানে ওকে দিব। এখানে তারপরে সেভিং হবে, এখানে সেভিং সাকসেসফুল আসার পরে আবার নেটটা চালু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট, এখানে এখন কিন্তু নেট চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে আমার 9টা ডিভাইস অনলাইন আছে, এখানে চলতেছে। এটা এখন আর কিন্তু কাজ করবে না, এটা আপনি রিলোড দিলে আর কাজ করবে না, আর আসবে না। দেখতে পাচ্ছেন এখানে আর আসবে না, কারণ এটা সেটিং করা নাই। তো ল্যাপটপের মাধ্যমে আরও একটা মাধ্যমে আপনি দেখতে পারবেন, ইথারনেট কেবলের মাধ্যমে, ওইটা অনেক ঝামেলার কাজ, সেটা আমি দেখালাম না, ভিডিওতে দেওয়া আছে, ওইটা আপনি দেখে নেবেন। আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।